একজন মানুষ ছিল যার হৃদয়ে ইসলামের প্রতি ছিল ঘৃণা। সে মুসলমানদের শত্রু ছিল। এমনকি সে নিজে স্বীকার করত, এই দুনিয়ায় আমার কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সে মদিনায় ধরা পড়ে। মুসলমানরা তাকে হত্যা করতে পারত, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানো? তিনি আদেশ দিলেন তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখতে, কিন্তু কষ্ট না দিতে, বরং ভালো ব্যবহার করতে। প্রতিদিন সাহাবীরা তাকে খাবার দিত। কেউ তাকে গালি দেয়নি, কেউ তাকে আঘাত করেনি। ৩ দিন পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয়? সে বলল, তুমি যদি আমাকে হত্যা করো, একজন অপরাধীকে হত্যা করবে, আর যদি ছেড়ে দাও, একজন কৃতজ্ঞ মানুষ পাবে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই না বলে তাকে মুক্ত করে দিলেন। সে মানুষটা অবাক, ভাবল, আমাকে তো হত্যা করা উচিত ছিল, তবু কেন আমাকে ছেড়ে দেওয়া হল? সে কিছু দূরে গিয়ে এক জায়গায় থেমে গেল। তারপর সে ফিরে এল, চোখে পানি, কণ্ঠ কাঁপছে। সে বলল, হে মুহাম্মদ, এই দুনিয়ায় আজ তোমার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই। আজ তোমার ধর্মেই আমার কাছে সবচেয়ে প্রিয়। তারপর সে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল। সে মানুষটাই পরে বলেছিল, আল্লাহর কসম, আমি জীবনে কখনো এত সম্মান, এত দয়া দেখিনি।